না, আমি শুনলাম যে এখানে একটা কোনো ক্ষোভ বিক্ষোভের তৈরি হচ্ছিল, সেই জন্য এখানে এলাম। এখন শান্ত আছে, কেউ নেই এখানে। দেখুন ভেতরে কনস্ট্রাকশনের কাজ চলছে পুরো, তো ওই জন্য আজকে থেকে বন্ধ আছে নামাজ। যে আপনারা জানেন এখানে এই গেটটা দিয়ে ওখানে একটা কলিং বেল আছে, ওই কলিং বেল বাজিয়ে এখানে ঢোকে নামাজ পড়তে। এবং অনেক দিন ধরে এটা আমরা ইস্যুটা রেজ করছি, কারণ এটা বড় সিকিউরিটি ব্রিচ হতে পারে। এখানে ঢোকার জন্য খালি একটা আধার কার্ড দেখায়। এয়ারপোর্টের মেন বিল্ডিং অত দূরে, এইখানে পেছন থেকে ফ্লাইটগুলো ট্যাক্সিং করে। এই দেখুন, এই যে পেছনে ফ্লাইটের টেল দেখা যাচ্ছে, এখান দিয়ে ফ্লাইটগুলো যায়। সেখানে এই এত কাছ থেকে কেউ যখন ঢোকে, সেই ঢোকার একমাত্র আধার হচ্ছে যে মানে আধার কার্ড দেখিয়ে ঢোকে, যাতে বাঁকড়া ভিলেজ মেনশন থাকলেই হয়। এন্ট্রি পাস মানে আধার কার্ড, আপনার কাছে আধার কার্ড থাকলে আপনিও ঢুকতে পারবেন। সুতরাং এর জন্য যে কোনো দিন একটা এখানে কোনো আত্মঘাতী জঙ্গি যদি ঢুকে যায়, কোনো বড় হামলা হতে পারে। নিশ্চয়ই সিকিউরিটি এজেন্সি তাদের কাজ করছেন, কিন্তু তাদের উপর তো চাপ বেড়ে যায়। এখান থেকে বাসে করে 2.5 কিলোমিটার দূরে নিয়ে যেতে হয়। তো সুতরাং এই ব্যাপারটা আমরা কনসার্ন তো বটেই, এবং রানওয়ের সম্প্রসারণও যেহেতু এর জন্য আটকে আছে, তাই বিষয়টা নিয়ে আমরা মিটিং করেছি। আপাতত নামাজ বন্ধ। আমি শুনলাম একটু আগে এখানে কোনো একটা ছোট উত্তেজনার সৃষ্টি হচ্ছিল, তাই সবাইকে রিকোয়েস্ট করছি এই ওই উল্টো দিকেই বাঁকড়া ভিলেজ, কেউ কোনো প্ররোচনায় পা দেবেন না। যেটা আইন মেনে চলুন, আইন সবার জন্য সমান। এবং বেশিরভাগ নামাজি কিন্তু এতে রাজি, তাদের কোনো অসুবিধে নেই। কিন্তু মুষ্টিমেয় কিছু লোক এটি উস্কানি দেওয়ার চেষ্টা করছে। জমিটা তো একদমই ওদের না, এটা ইটস আ পিওর এনক্রোচমেন্ট। এটা এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়ার জমি, এদের কোনো রেকর্ড নাই। এরা বলছে 136 বছর আগে এখানে থেকে মসজিদ ছিল, তার কোনো দলিল আছে, দস্তাবেজ আছে? 136 বছর আগে দিয়ে তো এখান থেকে এই যশোর রোডও যায়নি। তো যশোর রোড যখন তৈরি হয়েছে কোনো বাড়ি ভাঙা পড়েনি, কোনো দোকান ভাঙা পড়েনি, মন্দির ভাঙা পড়েনি। তো সুতরাং একটা হাস্যকর যুক্তি দিয়ে ওনারা এই মসজিদ এখান থেকে সরাতে চাইছেন না।